দুর্গাপূজাতে পুজোতে মিষ্টি প্রসাদে দিতে চাও, আবার বিজয়া দশমীতে মিষ্টিমুখ করাতে হবে, তাই কি না? মিষ্টি ঘরে বানাতে চাই, কিন্তু খুব হাতে সময় কম। খুব সিম্পল, ইজি আর ঘরে থাকা জিনিস দিয়ে যদি বানানো যায়, মন্দ কি? চলো সেরকমই আজ একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। জাস্ট দুটো ইনগ্রেডিয়েন্টস দিয়ে কিন্তু বানাতে পারবে। এই সন্দেশ বানাতে চাই আমাদের দুধ আর চাই চিনি। এখানে আমি 1 লিটার দুধ ভালোভাবে প্রথমে বয়েল করে নেব। আমি এখানে ফ্রেশ ছানা বানিয়ে কিন্তু সন্দেশ বানাচ্ছি আজ। আমি আজ এখানে ভিনেগার দিয়ে ছানা বানাচ্ছি কিন্তু। এখানে 1 লিটার দুধে আমি 3 টেবিল চামচ ভিনেগার নিয়েছি। দুধ ভালোভাবে গরম হতে দিয়েছি এদিকে। দুধ ভালোভাবে ফুটে উঠলেই কিন্তু এখানে 3 টেবিল চামচ ভিনেগার মেপে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। ভিনেগার দিতেই কিন্তু দেখতে পারবে দুধ কিন্তু আস্তে আস্তে ফেটে যাচ্ছে, ছানা হতে যাচ্ছে। দেখো কি সুন্দর ছানা তৈরি হয়ে গেছে। একটা স্ট্রেনারের মধ্যে একটি পাতলা সুতির কাপড় দিয়ে আমি কিন্তু ছানাটাকে জল থেকে কিন্তু আলাদা করে নিচ্ছি। এভাবে আমি 20 থেকে 25 মিনিট রেখে দিচ্ছি যাতে টাইট পনিরটা পেয়ে যায় আর এক্সট্রা জল পুরোপুরি বেরিয়ে যায়। তাতে সময় না থাকলে ছানা বানাবার বাজারে কেনা ছানা দিয়েও করতে পারো, আবার কিন্তু পনির যে ব্লক পাওয়া যায় সেটাও কিন্তু গ্রেট করে নিয়ে করতে পারো। বাড়িতে যখন এরকম ফ্রেশ ছানা দিয়ে সন্দেশ বানানো যায়, তার যেমন টেস্ট হয় তেমনি কিন্তু নরম হয় একদম সন্দেশগুলো। ছানাটাকে 2 থেকে 3 বার কিন্তু সাদা জল দিয়ে, প্লেন জল দিয়ে কিন্তু ধুয়ে নিচ্ছি, যেহেতু ভিনেগার দিয়ে বানিয়েছি, ভিনেগারের গন্ধ যেন না থাকে এতে। 20 থেকে 25 মিনিট পর দেখো খুব সুন্দর টাইট ছানা কিন্তু আমরা পেয়ে গেছি। তো ছানা তো বানানো হয়ে গেল। ভালো করে কিন্তু ছানাটা আমাদেরকে মেখে নিতে হবে, যাতে ছানাটা একদম নরম হয়ে যায়, কোনো দানা না থাকে এতে। এবার মিনিট 5-এর জন্য আমাকে কিন্তু ছানাটা একটু ভালো করে আটা মাখার মতো করে মেখে নিতে হবে, যাতে ছানাটাতে কোনো দানা না থাকে, একদম মসৃণ হয়ে যায়। তার জন্য ছানা সুন্দরভাবে মাখা হয়ে গেছে। আর গন্ধর জন্য দেবো আমি সামান্য এলাচ গুঁড়ো। এটা টোটালি অপশনাল, জাস্ট ফ্লেভারের জন্য এখানে আমি অ্যাড করছি। দিচ্ছি এখানে 1/2 কাপ চিনির গুঁড়ো। চিনির গুঁড়োতে খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে, মিশে যাবে এর সাথে, তার জন্য দেওয়া হচ্ছে। চিনির গুঁড়ো দিয়ে আবার একটু ছানার সাথে মেখে নিচ্ছি, কিন্তু যখন এই চিনির গুঁড়ো অ্যাড করবে একটু কিন্তু ছানার মিক্সচারটি একটু লিকুইডি ফর্মে কিন্তু আবারও এসে যায়। এবার জাস্ট 2 থেকে 3 মিনিট জাস্ট মিশিয়ে নিতে হবে। মাখবার কিন্তু খুব একটা দরকার নেই, জাস্ট মিশিয়ে নেওয়ার দরকার এখানে। এবার একটি প্যানে খুব লো হিটে কিন্তু আমাদের এই মিশ্রণটিকে কিন্তু একটু রান্না করে নিতে হবে। গ্যাসের আঁচ বাড়িয়ে কিন্তু করবো না, এতে কিন্তু ময়েশ্চারটি খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর কিন্তু সাদা ধবধবে কিন্তু সন্দেশ হবে না। তার জন্য লো হিটেই কিন্তু আমাদেরকে করতে হবে। দেখতে হবে মিশ্রণটি যেন শুকিয়ে যায়, পুরো লিকুইডি ফর্ম না থাকে, কিন্তু ময়েশ্চার কিন্তু থাকতে হবে, নয়তো কিন্তু সন্দেশগুলো কিন্তু নরম হবে না। তাই কম হিটে 5 থেকে 6 মিনিট করলেই কিন্তু এই 1 লিটার দুধে যে পরিমাণ আমি দিয়েছি তাতে কিন্তু খুব টাইট সুন্দর ফর্মে কিন্তু কুক হয়ে যাবে। আমাদের এখানে পনির দেখতে পেয়েছো একদম কিন্তু শুকিয়ে গেছে, কোনো লিকুইডি ফর্ম নেই কিন্তু এখন। এবারে এই মিশ্রণটি একটু থালাতে আমি ঢেলে দিচ্ছি, যেখান থেকে নিয়ে কিন্তু আমি সন্দেশগুলো বানাবো। এই পর্যায়ে কিন্তু তোমরা সন্দেশ বানাতে পারো, যদি কোনো তোমাদের কাছে ছাঁচ নেই, মোল নেই, হাতে নিয়ে ছোট ছোট প্যারার আকারে গড়েও কিন্তু সন্দেশ বানাতে পারো। তবে আজ কিন্তু আমি একটু মোল্ডের সাথেই কিন্তু ছাঁচের সাথে কিন্তু এই সন্দেশগুলো বানাতে যাচ্ছি। ছাঁচ কিন্তু অনেক রকমেরই পাওয়া যায়, তোমরা চুজ করে কোন ছাঁচে আজকে তুমি বানাতে যাচ্ছ। এই ছাঁচ ব্যবহার করবে, সেই ছাঁচটি কিন্তু বন্ধ করে দেওয়া গ্যাসের উপরে রেখে সামান্য ঘি লাগিয়ে নিব। এতে কিন্তু সন্দেশগুলো খুব ইজিলি কিন্তু বেরিয়ে আসবে ছাঁচ থেকে। এই ট্রিক্সটি কিন্তু আমার মায়ের থেকে শেখা, তোমরাও বানিয়ে ফলো করে দেখো। এবার ছানার মিশ্রণ থেকে সামান্য পরিমাণে পোর্শন নিয়ে কিন্তু এবার ছাঁচের মধ্যে চেপে চেপে আমাদেরকে ছড়িয়ে দিতে হবে মিশ্রণটি, যাতে পুরো ছাঁচটি এই মিশ্রণে কিন্তু কাভার হয়ে যায়, তবে কিন্তু শেপটি ভালোভাবে উঠে আসবে। দেখতেই পাচ্ছ ছাঁচ থেকে তুলে নেওয়া কতটা ইজি হয়ে গেছে। একইভাবে কিন্তু সবগুলো সন্দেশ বানিয়ে নেব এবার আমি। আজ আমি একটা ছাঁচ দিয়েই বানিয়ে নিচ্ছি, তোমরা চাইলে ডিফারেন্ট ডিফারেন্ট শেপেও বানাতে পারো, আবার যেমনি বললাম ছাঁচ না থাকলে, মোল না থাকলে হাতের সাহায্যেও গোল গোল করেও কিন্তু গড়তে পারো। কেমন লাগলো দেখো, ঝটপটে দুটো জিনিস দিয়ে কিন্তু সন্দেশ ঝটপট বানিয়ে নিতে পারবে। খুবই ইজি, খুবই সিম্পল, আর ঘরে থাকা জিনিস দিয়েই বানাতে পারছো। তো এবার এই বিজয়া দশমীতে এই মিষ্টি দিয়ে, এই সন্দেশ দিয়ে তোমরা মিষ্টি মুখ করতে পারো। হাতে সময় থাকলে চলো সাজিয়ে নিই। কিছুটা পিস্তা কিন্তু হামালদিস্তাতে একটুখানি গুঁড়ো করে নিচ্ছি ভালো করে, আর সেই পিস্তা গুঁড়ো কিন্তু সন্দেশের উপরে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। আর এটা কিন্তু সন্দেশ বানিয়ে সাথে সাথেই করতে হবে, যাতে পিস্তার কুচিগুলো কিন্তু ভালোভাবে স্টিক হয়ে যায় সন্দেশের উপর।
দেখো সামান্য পরিশ্রমে কিন্তু কি সুন্দর লাগছে সন্দেশগুলো দেখতে, আর তেমনি কিন্তু নরম হয়েছে। তো আজ ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।